আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটিতে থাকছে হ্যান্ড পেইন্টের কাজ, যেখানে আমি একটা বিছানার চাদরের মধ্যে কাজ করতেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে একটা বেডশিট তৈরি করতেছি। তার জন্য এখানে আমি সাদা কালারের যে রেডি রঙগুলো রয়েছে আমি সেগুলো ইউজ করতেছি। যারা নতুন রং মিক্স করতে পারেন না, কেমিক্যাল মিক্স করতে পারেন না, তারা চাইলে আপনারা এরকম যে রেডি রঙগুলো আছে সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। রেডি কালার দিয়ে খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। কোনো কালার মিক্সিং করার কোনো ঝামেলা নেই, কেমিক্যাল মিক্স করারও কোনো ঝামেলা নেই। জাস্ট আপনারা রঙটা নেবেন, রং নিয়ে আগে আপনারা কাপড়ের মধ্যে আর্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। আগে আর্ট করে নিয়ে তারপর সুন্দর মতো আপনারা রঙগুলো করে নেবেন। এখানে আপনারা যে কোনো সাইজের তুলি দিয়ে কাজ করতে পারেন। আপনাদের তুলি যেটা কমফোর্টেবল লাগবে আপনারা ওই তুলিটা দিয়েই কাজ করতে পারেন। এখানে অনেক তুলির নাম্বার দেওয়া আছে, বাট আমি মনে করি যে যেটা দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেটাই আপনি ইউজ করবেন। আশা করছি বুঝতেই পারতেছেন। তো আমি এখানে চাদরটাতে আগে ড্রয়িং করে রেখেছি। আমি ড্রয়িং করেছি ডায়মন্ড কলম, যেগুলো ওইগুলো দিয়ে ডায়মন্ড কলমের প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো আমি ওই কলমগুলো নিয়েছিলাম আর্ট করার জন্য। বেসিক্যালি আমি বেশিরভাগ কাপড়েই আর্ট করার জন্য আমি ডায়মন্ড কলম ইউজ করে থাকি। আবার সাইন পেন দিয়েও আমি ড্রয়িং করে থাকি। সাইন পেন দিয়ে কাজ করলেও পরবর্তীতে সেটা ধুলে রঙটা উঠে যায়। তা আপনারা যারা সাইন পেন দিয়ে কাজ করতে চাচ্ছেন বাট ভাবতেছেন যে রঙ উঠবে কি, আপনারা নিশ্চিন্তে সাইন পেন দিয়ে আর্ট করতে পারেন। সে আর্ট আপনারা যখন কাপড় ধুয়ে ফেলবেন তখন সেটা উঠে যাবে। আশা করছি বুঝতেই পারছেন কিভাবে আমি কাজটা করছি এবং কী দিয়ে আমি এটাতে কাজ করতেছি আপনাদেরকে বলে দিলাম। যারা একদমই নতুন কাজ করবেন তারা খুব বেশি রং না কিনে 3 থেকে 4টা রং কিনে 2-1টা তুলি কিনে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের হাতের কাজ তত বেশি সুন্দর হবে এবং তত বেশি স্মুথ হবে। আপনি কাজটা শুরু করে যে ভালোভাবে করতে পারবেন তেমনটা কিন্তু না, আপনাকে চেষ্টা করে যেতে হবে। যদি আপনি চেষ্টা করতে পারেন যে না আমি এটা করবো, তাহলে অবশ্যই আপনি পারবেন। আশা রাখতে হবে আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।